এরপরও কি এদেরকে এখানে থাকতে, দিয়ার ঘরে থাকতে তুমি অ্যালাউ করবে? ঝিলিক আজ যা করেছে সেটা আমি সমর্থন করি না, এটা যেমন ঠিক, তেমনি কারোর কাছে কোনোদিন কোনো উপকার পেলে সেটাও আমি কখনো বলি না। আজ পরি যে প্রাণে বেঁচে আছে সেটা ঝিলিকের জন্য। তাই ওর প্রতি সেই কৃতজ্ঞতার আমি কোনো খামতি হতে দেব না কোনোদিন। না, ওরা থাকলে আমার কোনো আপত্তি নেই। আপনি সেদিন আমাকে মিথ্যে কথা বলেছিলেন না আজকে বললেন সেটা আমি জানি না, তবে যাই হোক, এটা কিন্তু আপনি ঠিক করলেন। মিথ্যুকরা তো মিথ্যে বলবেই, আর সেটাই তো স্বাভাবিক, তাই না ম্যাডাম? যে যা খুশি বলুক, তাতে আমরা কিচ্ছু যায় আসে না। চলো এখান থেকে। আসবো আঙ্কেল? আয়। আসুন। তখন সবকিছুর ভেতরে তোমাকে বলা হয়ে ওঠেনি, ইনি হচ্ছেন আমাদের পরীর মা। পরীর মা? আপনি আমাদের পরীর মা? তুই ওনাকে পেলি কোথায়? আর তুই এতক্ষণ ওনার সঙ্গে আমার পরিচয় করে দিসনি? আসলে হাসপাতালে পরীকে নিয়ে সবাই এত ব্যস্ত ছিলাম, তারপরে থানা, পুলিশ, তারপরে ঝিলিকের ওরকম একটা স্টেটমেন্ট, সবকিছু মিলিয়ে মাথা ঠিক ছিল না। এইমাত্র আমাকে রিক বললো ওনাকে সাথে করে নিয়ে গিয়ে তোমার সাথে আলাপ করাতে। আর তাই তোমার মনে পড়লো? আমিও কিরকম দেখ ওনাকে দাঁড় করিয়ে রেখেছি। নমস্কার, আমি সমরেশ চ্যাটার্জি। নমস্কার। আপনি বসুন না। আপনি এলেন কবে? পরীর খবরটা পেয়ে এসছি। না, আমি আগেই এসেছি। সেদিন আমি স্টেডিয়ামে ছিলাম। তাই? হ্যালো, আমার ডেটটা ঠিক মনে পড়ছে না, আমাকে একবার ল্যাপটপে চেক করে আপনাকে বলতে হবে। ওকে, আমি এক্ষুনি জানাচ্ছি আপনাকে। রাজ, হ্যাঁ শশীকে একটু পাঠিয়ে দে তো। হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি আঙ্কেল। আচ্ছা, আপনি কি পরীকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন? ফিরিয়েই যদি নেবেন তাহলে সেদিন ওকে ওভাবে একলা ছেড়ে দিয়েছিলেন কেন? পরীর মতো একটা মিষ্টি মেয়েকে ওইভাবে একা ছেড়ে কি করে থাকতে পারেন আপনি? আপনি তো মা, পারলেন কি করে এটা? পরীর মতো মেয়ের যোগ্য মা হয়ে উঠতে আমি কোনোদিন পারিনি। না পেরেছি ওকে মায়ের ভালোবাসা দিতে, না পেরেছি মায়ের যত্ন আদর দিয়ে মেয়েটাকে আগলে রাখতে। আর এমনই কপালের ফের, ছোট থেকেই আমার পরী আমার কাজ ছাড়া। পরীর ব্যাপারে আরো জানলে আপনার ওর জন্য আরো কষ্ট হবে। সরি, মানে
আমি কিন্তু আপনাকে আঘাত দিতে চাইনি। আমিও আমার পরীকে ফিরিয়ে নিয়ে যেতে আসি। দাদা, আমায় দেখেছিলি? হায় শশী, আলাপ করিয়ে দিই। ইনি আমাদের পরীর মা। নমস্কার, আমি শশী। পরি আমাকে পিসি বলেই ডাকে। ওর বোন। শশীর উদ্যোগেই পরী আবার পড়াশোনা শুরু করেছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে পারি? পরির মতো একটা মেয়েকে ওভাবে একা বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো কেন? আমি আমার পরীকে কথা দিয়েছিলাম, এ ব্যাপারে আমি কাউকে কিছু জানাবো না। ওকে দেওয়া কথার খেলাপ তো আমি করতে পারবো না। হ্যাঁ, যতবার আমি পরীকেও এ ব্যাপারে জিজ্ঞেস করেছি, ও একই উত্তর দিয়েছে। আপনারা আমার পরীর অনেক খেয়াল রাখেন, খুব ভালোবাসেন ওকে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ ছিল, দয়া করে পরীর সব দায়িত্ব আপনারাই নিন। আমি মা হয়ে ওর সমস্ত দায়িত্ব অধিকার আপনাদের হাতে তুলে দিলাম। পরীর পরিবার ওর দায়িত্বভার নিতে চায় না, আর আমি তো অসহায় মা। আমি জানি আমার পরি আপনাদের কাছে খুব ভালো থাকবে। আরেকটা কথা, আমি যেখানে এসেছিলাম সেটা দয়া করে আমার পরীকে জানাবেন না। ও তাহলে মনের দিক থেকে দুর্বল হয়ে পড়তে পারে। আমি ওর লড়াইয়ের পথে বাধা হতে চাই না। আমি চাই ও মানুষের মতো মানুষ হোক। শুনেছি অনেক বছর আগে আপনার মেয়ে হারিয়ে গেছে, এখন তো পড়ি আপনার মেয়ে। ওর ব্যাপারে আপনি যেটা ভালো বুঝবেন সেটা করবেন। আমি জানি আপনি যা করবেন ওর ভালোর জন্যই করবেন। আমি কথা দিচ্ছি, আপনার নেওয়া সিদ্ধান্তের ওপরে কোনো দিন কোনো দাবি জানাতে আসবো না। কি বলছেন? আপনি পরির মা, প্রয়োজনে নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরাও করব, যদি দয়া করে আপনার ঠিকানাটা দিয়ে যান। আমায় মাফ করবেন। ও চায় না যে ওর পরিবারের পরিচয় কেউ জানুক। অন্তত মেয়েকে দেওয়া কথাটুকু আমায় রাখতে দিন।